গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছে সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। তো উঠতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেই কারণে সকালবেলা উঠে দেখছি সোসাইটিতে সব ঘাস পরিষ্কার করা মেশিন দিয়ে সমস্ত ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছিলো। তো সেটাই একটু আর কি বাইরে দেখতে এসেছিলাম। তো বাইরে দাঁড়িয়ে থাকলে তো আর হবে না, ব্রেকফাস্টটা বানাতে হবে, তাই না? তো দেখো, ব্রেড অমলেট আর চা করে নিয়েছিলাম, আজকে ব্রেকফাস্ট ছিল। তো তারপরে বড়মাবু গেছিলো বাজারে, তো বাজার থেকে চিকেন নিয়ে এসেছে। আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করবো, মশলা মানে ম্যারিনেট কিছুই করবো না, মশলা দেবো না, শুধু একটু দেখো লেবু দিয়ে আর পেঁয়াজ দিয়ে কিন্তু একটু ম্যারিনেট করে হালকা করে রেখে দিয়েছি। আর এই সমস্ত আমার বড়মশাই কেটে রেখে দিয়েছে, আমি শুধু রান্নাটা করবো আর কি। আর আমি বরাবরই রান্না করার সময় আলুটা ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিই, যাতে মানে কষা মাংসটার মধ্যে দিলে একদম সহজেই গলে যায়। আর দেখো আজকে একটু অন্যরকমভাবে করছি, পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, তার উপরেই কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারলে। আমি জানি আমার থেকে সবাই ভালো কুকিং করো, বাট আমি নতুন নতুন যেটাই মানে যতটাই পারছি, কিন্তু মোটামুটি রান্নাগুলো ভালোই হচ্ছে, আমার বড়মশাইয়ের কথা, আমার না। তো যাই হোক, আর রান্না করার পরে কেউ প্রশংসা করলে কিন্তু একটু রান্নার চাহিদাটা বেশিই বেড়ে যায়। তো দেখিয়েই দিলাম চিকেনটা। দেন কিন্তু বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম আমি এবং আমার বড়মশাই, যাবো একটু বাজারের উদ্দেশ্যে, মানে কিছু টুকিটাকি সবজি নেওয়ার ছিল। তো সেই কারণে যেতে হবে, টুকিটাকি না মানে পুরো 1 সপ্তাহ সবজি নেবো আর কি। তো সেই জন্য মানে যাবো আর কি দুজনে মিলে একটু বাজারে। তো দেখো বেরোনোর সময় দেখছি এই একটা বিল্লি মশাই এসেছে। তো বাজারে যেয়ে দেখছি তো নানান রকমের মানে সবজি উঠেছে, তো দারুণ ভালো লাগে। আমাদের ওখানে যেমন বাজারে গেলেই মাছের গন্ধ, আমাদের কলকাতার দিকে মানে যেখানে মেন আমাদের বাড়ি আর কি, সেখানে প্রচণ্ড পরিমাণে মাছের গন্ধ দিয়ে আমি কোনোদিনও কিন্তু বাজারে যাইনি। তো বিয়ের পর থেকে ব্যাঙ্গালোরে আসার পরে দুজনে মিলেই কিন্তু চলে যাই, তার কারণ এখানে কোনো মাছের গন্ধ নেই। এক কোনায় এক সাইডে মাছ রয়েছে, তো সেটার গন্ধ আসেও না। তো নো প্রবলেম। আর দেখো কী কী বাজার করলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিয়েছি কথা বলতে বলতে। আর নিয়ে এসেছিলাম জিলেপি আর চা বিস্কিট তো রয়েছেই। আর পরের দিনের এটা দেখাচ্ছি তোমাদের সাথে, এটা কিন্তু আবার নেক্সট দিন যা যা মানে সদাই কিনেছিলাম মাসের, তো সেগুলো তোমাদের সাথে মানে শেয়ার করে নিলাম। আর যা যা আনা হয়নি সেগুলো আবার বড়মশাই পরের দিনকে নিয়ে এসেছে, আর নিতে যেয়ে আমার জন্য খাবারও নিয়ে এসেছে। চলো একটু পরে তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর সকালবেলা দুজনে মিলে একটু দাঁড়িয়ে রয়েছি ব্যালকনিতে, একটু রোদ্দুর খাচ্ছিলাম আর কি, তো সেই জন্য। আর দেখো নারকেল তেলটা তো গলবে না, না হলে রোদ্রে না দিলে, তো ব্যালকনিতে দিয়ে রেখেছিলাম। তো এবার দেখাই তোমাদের আমার বড়মশাই আমার জন্য কী সকালবেলার ব্রেকফাস্ট নিয়ে এসেছিলো, এই দেখো। তো এটা কেক, যেহেতু কেক খেতে আমি ভীষণই ভালোবাসি, যে কোনো রকমেরই কেক আমার ভীষণ পছন্দের, আর কিছু চকলেটস নিয়ে এসেছিলো। তো এদিন আর সারাদিনে কোনো ভিডিও করা হয়নি, তো রাত্রে একেবারে স্বর্গ, এসাদের ভাগ হবে না। গোবিন্দভোগ চালের ফেনা ভাত, সাথে ছিল আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর টমেটো। তো আজকের ভ্লগটা